আতঙ্কের অপর নাম স্থিতইতে দ্বিমেরু। দ্বিমেরু কঠিন নয় যদি 2 মিনিটে তোমার দ্বিমেরুর প্রস্তুতিটা গুছানো হয়। চলো আমরা একটু দেখে ফেলি। দ্বিমেরু বলতে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, দুটা চার্জের মান সমান এবং তারা খুব কাছাকাছি ডিস্টেন্সে থাকবে, যেন তারা দুইজন মিলে আসলে একজনের মতো আচরণ করে, তখন সেটাকে আমরা দ্বিমেরু বলছি। খুব কাছাকাছি থাকা বিপরীতধর্মী চার্জের যে সিস্টেমটা, সেটাই দ্বিমেরু। তো দ্বিমেরুর ক্ষেত্রে একটা টার্ম চলে আসে দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের টার্মটা চলে আসে। সো দ্বিমেরুর ভ্রামক বা দ্বিমেরু ভ্রামক, এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। এই দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে একটা চার্জের মান এবং তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্সকে ডিও বলতে পারি। কোনো কোনো বইয়ে মধ্যবর্তী ডিস্টেন্সকে 2L বলেছে। কেন? কারণ দ্বিমেরুর কেন্দ্র হচ্ছে মাঝখানে, আর দ্বিমেরুর কেন্দ্র থেকে বাম পাশে এল, ডান পাশে এল, বাম পাশে অর্ধেক, ডান পাশে অর্ধেক, বাম পাশে এল, ডান পাশে এল, দুটা মিলে 2L, অথবা আমরা যদি 2L দেওয়া না থাকে সরাসরি দূরত্ব বসিয়ে দিতে পারি। সেটা হচ্ছে দ্বিমেরুর ভ্রামক। ওকে, এবার আসো দ্বিমেরুর টর্ক একটা টপিক আছে, এখানে ছোট্ট করে আলোচনা করছি। দ্বিমেরুর টর্কের যে বিষয়টা আছে সেটা একটু দেখো সবাই। টর্ক, এটার উপরে কি আসে? দ্বিমেরুর টর্ক। তো দ্বিমেরু কেন টর্ক অনুভব করবে তার আগে একটু বলে রাখি টর্ক মানে কি। টর্ক মানে হচ্ছে একটা বস্তুর উপর তুমি দুই দিকে বল দিবে, সমান বল দিবে। দুই দিকে সমান বল যখন দিবে তখন বস্তু না এইদিকে যেতে পারবে না এদিকে যেতে পারবে, তখন বস্তু ঘুরতে থাকবে। এই হচ্ছে দ্বিমেরুর টর্ক। সো আমরা দেখতে পাচ্ছি এই পজিটিভ চার্জ দ্বিমেরুর নেগেটিভ চার্জকে বলবে কাছে আসো, অর্থাৎ একটা আকর্ষণ বল দিবে। আবার এই দ্বিমেরুর নেগেটিভ চার্জ পজিটিভকে বলবে আমার কাছে আসো, ফলে এটা ঘুরতে থাকবে এবং একটা টর্ক হবে। আর টর্ক আমরা টাও দিয়ে প্রকাশ করি। টর্ক মানে হচ্ছে বল ইন্টু দূরত্ব ইন্টু সাইন থিটা। তাহলে আমরা একবারেই বলে দিতে পারি এফ আর সাইন থিটা। কিন্তু মজার বিষয় হচ্ছে তোমার এখানে পরীক্ষায় এফ দেওয়া থাকবে না, বরঞ্চ তোমাকে দেওয়া থাকবে তড়িৎ ক্ষেত্র ই। আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ পাত আছে, একটা নেগেটিভ পাত আছে এবং এখান থেকে বলরেখা ছড়াচ্ছে, ফলে এখানে একটা প্রাবল্য তৈরি হচ্ছে। বলরেখা মানে কি? বলরেখা মানে বল ছড়াচ্ছে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, এখানে একটা প্রাবল্য তৈরি হচ্ছে। সো আমরা যে কাজটা করব, এফ সমান আমরা জানি প্রাবল্য ইন্টু চার্জ, সো ই কিউ লিখে ফেলবো। তারপর হচ্ছে আর, আর বলতে কি বোঝাচ্ছে? এখানে দুইজনের মিড ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে। সো আরটাকে আমরা 2L লিখে ফেলবো, যে দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব। তারপর সাইন থিটা। একটু আগে আমরা বলেছি চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় দ্বিমেরু ভ্রামক, কাজেই প্রাবল্য দ্বিমেরু ভ্রামক সাইন থিটা। এই হচ্ছে আমাদের টর্কের ইকুয়েশন। আর আমরা এটাও জানি যে দুজনের মধ্যে যদি সাইন থাকে সেক্ষেত্রে ক্রস গুণফল হয়। এক্ষেত্রে পিকে আগে লিখতে হবে, ইকে পরে লিখতে হবে, পি ক্রস ই। এটা হচ্ছে টর্কের ভেক্টর ফর্ম। তো আমাদের ভেক্টর ফর্মটা মনে না রাখলেও চলে, উপরে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে টর্ক সমান ইপি সাইন থিটা। এখান থেকে এমসিকিউ কীভাবে আসতে পারে? ধরো আমাকে বলেছে যে দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরাল আছে। সমান্তরাল বললে থিটার মান হবে 0 ডিগ্রি। আর যদি বলে আমাদেরকে দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের সাথে সমকোণে আছে, সো বুঝতেই পারছো সমকোণ থাকলে থিটার মান হবে 90 ডিগ্রি, আর সমান্তরাল বললে থিটার মান হবে 0 ডিগ্রি। এটার উপর ভিত্তি করে দ্বিমেরুর টর্কের বিষয়টা চলে আসবে। এরপর দ্বিমেরুর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে প্রাবল্য এবং হচ্ছে বিভব। সো প্রাবল্য এবং বিভবের সূত্রের ট্রিক্সটা একটু বলে দিচ্ছি। দ্বিমেরুর প্রাবল্য হচ্ছে কুলম্ব ধ্রুবক সি, তারপর দ্বিমেরু ভ্রামক পি ডিভাইডেড বাই আর কিউ, এরপর 132 মানে 1 + 3 cos স্কোয়ার থিটা রুট ওভার। তাহলে এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, দ্বিমেরুর প্রাবল্যের ক্ষেত্রে সিপি ফ্রাইড চিকেন সিপি বাই আর কিউব, তারপর হচ্ছে 132 মানে 1, তারপর 3, তারপর স্কোয়ারকে আমরা 2 ধরেছি 2। 132 দিলে তুমি আর ভুল করবে না, 1 + 3 cos স্কোয়ার, 1 + 3 cos স্কোয়ার, 1 + 3 cos স্কোয়ার রুট ওভার। আর দ্বিমেরুর বিভবের ক্ষেত্রে খেয়াল করো, বিভবটা হচ্ছে সিপি বাই আর স্কোয়ার কস থিটা। সো সিপি বাই আর স্কোয়ার কষ্ট, সিপি বাই আর স্কোয়ার কষ্ট, এটা হচ্ছে বিভব। তো দ্বিমেরুর ক্ষেত্রে একটা প্রশ্ন করে যে দ্বিমেরুর অক্ষের উপর প্রাবল্য এবং বিভব বের করো। কাজেই দ্বিমেরুর অক্ষ একটু বুঝতে হবে, দ্বিমেরুর অক্ষের উপরে মনে রাখতে হবে। দ্বিমেরুর অক্ষের উপর বললে তাহলে জিনিসটা অক্ষের উপরেই আছে, অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তখন আমরা থিটার মানটা 0 বসাবো। আবার অনেক সময় জিজ্ঞেস করে দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপরে, অর্থাৎ দ্বিমেরুর লম্বের উপরে, লম্ব দ্বিখণ্ডক বা লম্বের উপরে, তখন কিন্তু আমার থিটা হবে 90 ডিগ্রি। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে।
কখন 0 হচ্ছে কখন 90 হচ্ছে। এবং দ্বিমেরুর গ্রাফের ব্যাপারে একটু বলে দিই যে দ্বিমেরুর প্রাবল্যের ক্ষেত্রে একটু আগে আমরা দেখছিলাম দ্বিমেরুর প্রাবল্যের ক্ষেত্রে CP/r³ তারপর 132। সো এখানে সব কিছুই কনস্ট্যান্ট। আমরা যদি দূরত্বের সাথে রিলেশনটা দিই তাহলে দ্বিমেরুর প্রাবল্যের সাথে দূরত্বের রিলেশনটা হচ্ছে r³ ইনভার্স, আর বিভবের সাথে রিলেশনটা হচ্ছে r²। সো এটার উপর ভিত্তি করে কিন্তু গ্রাফ আসতে পারে বা এই রিলেশনটা পরীক্ষা আসতে পারে দ্বিমেরুর প্রাবল্যের সাথে দূরত্ব বা বিভবের সাথে দূরত্বের সম্পর্কটা কেমন।